সমবায় সমিতির দরজায় তালা, কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, 7 কোটি টাকা তছরূপের অভিযোগ সামনে আসছে এবং ঢোলাহাট থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সমবায় সমিতির ডিরেক্টর, 3 দিনের পুলিশি হেফাজতে স্বপন কপাট। দুর্নীতির সঙ্গে আরও অনেকে জড়িত থাকার অভিযোগও সামনে আসছে এবং প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্তের দাবি করেছেন প্রতারিতরা। 7 কোটি টাকা তছরূপের অভিযোগ করেছেন গ্রাহকরা এবং সেই ঘটনার তদন্তেই গ্রেপ্তার করা হয়েছে সমবায় সমিতির ডিরেক্টরকে। ঢোলাহাট থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। 3 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন স্বপন কপাট। যেমনটা জানা যাচ্ছে, সমবায় সমিতির দরজায় তালা লাগিয়ে কিন্তু বিক্ষোভ দেখান গ্রাহকরা। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ সামনে আসছে। কোয়েল মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোয়েল, ঠিক কি অভিযোগ সামনে আসছে গ্রাহকরা, তারা কি বলছেন? একেবারেই স্বর্ণালী, দেখো, দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার দক্ষিণ দুর্গাপুর, যেখানে তৃণমূল পরিচালিত সমবায় সমিতি, আর সেই সমবায় সমিতির বিরুদ্ধে প্রায় 7 কোটি টাকা তছরূপের অভিযোগে ইতিমধ্যে সমবায় সমিতির যিনি ডিরেক্টর স্বপন কপাট, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এই সমবায় সমিতিতে বেশ কিছু মহিলাদের গ্রুপ রয়েছে, প্রায় 250 জন মহিলা। তারা দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতিতে তারা গ্রুপে টাকা জমায় এবং লোনও নেয়। তো কয়েকদিন আগে, অর্থাৎ নভেম্বরের তাদের 20-25 তারিখ নাগাদ তাদেরকে লোন দেওয়ার কথা বলা হয়। সেই মতন তারা আগের নেওয়া লোন সেটা পরিশোধ করে এবং পরিশোধ করে দেওয়ার পরও তাদেরকে বারবার ডেকে পাঠানো হলেও তাদের লোন দেওয়া হচ্ছে না। এমনকি তাদের যে জমানো অর্থ, সেই টাকাও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে গ্রাহকেরা যারা টাকা জমিয়েছে, লোন আদান প্রদান করে এই সমবায় সমিতির সঙ্গে, তারা ক্ষিপ্ত হয়ে সমবায় সমিতিতে তালা লাগিয়ে দেয়। বিক্ষোভ চলতে থাকে। 1 সপ্তাহ ধরে সমবায় সমিতি তালাবন্ধ অবস্থাতে পড়ে থাকে। তারপরেই কিন্তু গ্রাহকদের চাপের মুখে পড়ে সমবায় সমিতির যিনি সম্পাদক, তিনি ঢোলাহাট থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্দিষ্ট সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সমবায় সমিতির যিনি ডিরেক্টর স্বপন কপাট, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 7 কোটি টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী সম্পাদক তিনি বলছেন, তাদেরকে না জানিয়ে, সভাপতিকে না জানিয়ে তাদের সই নকল করে টাকা তুলে নেওয়া, চেক ভাঙিয়ে নেওয়ার অভিযোগ তুলছেন এই অভিযুক্ত স্বপন কপাটের বিরুদ্ধে। তবে গ্রাহকরা বলছে, একা স্বপন কপাট নয়, সমবায় সমিতির বাকি সদস্যরাও কিন্তু এই আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত রয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। প্রয়োজনে এই ঘটনায় ইডি এবং সিবিআই তদন্তের দাবিও জানাচ্ছে গ্রাহকেরা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল।